ওয়াও, দেখুন বন্ধুরা, চাইনিজ বার্গার, কি সুন্দর লুক। দেখুন, চাইনিজ রুটি বানিয়েছি, এগুলোর মধ্যে বার্গার দিব। বার্গার খামির দিয়ে বার্গার তৈরি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি বার্গার রুটি বানাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে চাইনিজ পি। দেখুন, ছোট ছোট বেলে তারপর সুন্দর করে রুটিগুলা ফ্রাই করতে হবে। এই দেখুন, সুন্দর করে বেলা হচ্ছে, তারপরে এগুলা সুন্দর করে ওভেনে ফ্রাই করা হবে তেল ছাড়া। তো ফ্রাই করার পরে দেখতেই পেরেছেন আমি কি সুন্দর করে চাইনিজ বার্গার বানিয়েছি আজকে। দেখুন, বেশি বড় করা যাবে না, ছোট ছোট হালকা একটু মোটা হবে, যেন ভিতরে আমি মাংস জোগাতে পারি। বার্গারের যেই মাংস কিমা বা মাংসটা থাকে, দেখতে পাচ্ছেন আমি অনেকগুলা বানিয়ে ফেলেছি। তো এগুলো আমি ট্রে করে নিয়ে যাব ফ্রাই করার জন্য। ট্রে একটা করে উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ফাইনালি আমার ফ্রাই করার পরে লুকটা দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা লুক আসে। এই দেখুন, কি সুন্দর একটা লুক আসছে, দেখলেই একদম খেতে মন চায়। যেহেতু এটা সল্টেজ, তো খেতে খুবই টেস্ট হয়। দেখুন, এই পিঠটা এরকম, আর এই পিঠটা এরকম মোটামুটি অনেক মোটা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো ফাইনালি রুটিগুলো আমাকে কাটতে হবে। এই দেখুন, এই পিঠটা কিন্তু এরকম আমি কেটেছি রুটিগুলো। দেখুন কি সুন্দর করে বার্গারের মাংস কিমা ঢোকানোর জন্য। তারপর আমি মাংস কিমাগুলো দেখাবো। এই দেখুন, এখানে মাংস কিমা দিয়ে সব কিছু মশলা দিয়ে রাখিয়েছিলাম। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই মাংস কিমাগুলো এখানে ঢোকানোর পর দেখুন লুকটা, ওয়াও, ইয়াম্মি একটা লুক বন্ধুরা। দেখুন রস বের হইতেছে, খেতেও খুব টেস্ট, না খেলে বুঝবেন না। সত্যি আসলে খুব টেস্ট খেতে, খুবই টেস্ট। এই দেখুন, আমি প্লেটে এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আমি সম্পূর্ণগুলা বানিয়ে নিব, দেখতে পাচ্ছেন এই মাংস কিমা দিয়ে। তো সম্পূর্ণ বানানোর পর বন্ধুরা দেখুন লুকটা, ওয়াও, আমার জিভে পানি চলে আসতেছে, আবার দেখিয়ে খেতে মন চাইতেছে। তো আপনাদের কার কার জিভে পানি চলে আসছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন একটা। এটা হচ্ছে চাইনিজ বার্গার, চাইনিজ পি। ভালো থাকবেন সবাই।